Subscribe to Film Companion for your film fix. Hit the bell icon so you never miss an update. হ্যালো, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। হ্যালো। ফার্স্ট অফ অল দুজনকে খুব কংগ্রাচুলেশনস, তোমরা ফার্স্ট তোমাদের ভেঞ্চার সাকসেসফুলি এক্সিকিউট করা হয়ে গেছে, জাস্ট পোস্ট প্রোডাকশন বাকি। সো কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সো আমি তোমাদের দুজনকে Thank you. জিজ্ঞেস করছি কারণ তোমরা দুজনেই অ্যাজ এ প্রোডিউসার ইনভলভড আছো, আই গেস। সো যে মানে প্রোডিউসার হওয়ার এই চিন্তাটা এলো কি করে, ডিরেক্টর থেকে প্রোডিউসার, অ্যাক্ট্রেস থেকে প্রোডিউসার, অ্যান্ড এই ফিল্মটা দিয়েই যে শুরু করবে, মানে এই পুরো প্রসেসটা হলো কি করে? মানে তোমরা দুজন কিভাবে এক জায়গায় এলে এবং এটা ডিসাইড করলে, তারপর অ্যাক্টরসদেরকে অনবোর্ড আনলে, হাউ দ্য প্রসেস ওয়াজ, একটু ডিটেইলে যদি। ফার্স্ট থিং হ্যাপেন্ড ইজ প্রথমত লকডাউনে যখন এই হোল করোনা থিং হ্যাপেন্ড এবং সবকিছু চলছিল, তো কোথাও একটা গিয়ে একটা ফিলিং হচ্ছিল যে কাজবাজের অবস্থা একটু খারাপ হবে। তো সেখান থেকে বিইং অ্যান অ্যাক্টর একটা ইনসিকিউরিটি কোথাও একটা কাজ করছিল, এন্ড যেহেতু কোনো কাজ ছিল না, সে তো আরো বেশি করে ওই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনস গুলো কোথাও একটা গিয়ে কাজ করছিল। এন্ড সো ইয়া, মানে সেখান থেকে ওই একটা হয় না যে নিজের মতো করে একটা কাজ করলে কি হয় বা কিভাবে হয়। তো ফার্স্ট আইডিয়াটা ওয়াজ টু ডু নট আ সাচ বিগ প্রজেক্ট, জাস্ট কি করা যায় সেটা নিয়ে। এন্ড দেন সেখানে নাও কামস ইন অংশুমানদা। তো সেই জায়গাটায় অংশুমানদা এলো, অ্যান্ড দেন যেটা হলো হচ্ছে অংশুমানদার সাথে কথা হলো, আমরা গল্প নিয়ে ডিসকাস করলাম এবং ডিসকাস করার পর উই ডিসাইডেড যে এসওএস কলকাতা, তখন একটা অন্য নাম ছিল প্রজেক্টটার, তো সেটা করতে হবে। তো আমাদের কাস্টিংস একের পর এক ঠিক হতে শুরু করলো কিভাবে প্রজেক্টটা হবে। এবং আমি জানি না অংশুমান দাও হয়তো আমার সাথে একমত হবে যে যখন আমরা শুরু করেছিলাম, আমরা যেইভাবে শুরু করেছিলাম, আর যখন সেটা এক্সিকিউট হয়ে পুরো জিনিসটা এখন যেই জায়গাটায় দাঁড়িয়েছে, আমরা কেউই এক্সপেক্ট করিনি যে এরকম ভাবে এত বড় করে প্রজেক্টটা হবে। একদমই কারেক্ট। মানে ইনফ্যাক্ট যখন লকডাউনের মাঝেই কথা হলো, উই মেট কিভাবে কি করা যায়, তখন কিন্তু মানে আমার দিক থেকেও I was also discussing much smaller projects. I was also not discussing a project as big as this. And এই সব চলতে চলতেই one fine day we were sitting and I just said এই গল্পটার মানে 5 লাইনে একটা জাস্ট ডিসকাশন হলো। And মানে এই ধরনের জিনিস ইজ রিকোয়ার্ড ফর দ্য ইন্ডাস্ট্রি টু অ্যাকচুয়ালি স্টার্ট ডুইং রিয়েলি ওয়েল अगेन, যেরকম আগে হতো। দ্যাট দে সেড কি দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। আর আমি আমার জায়গা থেকে একটা কনসার্ন বলেছিলাম কি এত বড় কি এখন করা সম্ভব হবে বা ঠিক হবে। এন্ড দে ওয়ার লাইক নো, দিস ইজ হোয়াট when we are starting, let's start with a bang. তো সেখান থেকে ফাইনালি ডিসকাশনস করে উই থট কি হ্যাঁ ঠিক আছে এটা করা যায়। এন্ড শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। মানে অ্যাজ এ ডিরেক্টর আমি বলছি, যখন ভাবা হলো সব হলো and then we went to floors shoot করতে গেলাম, trust me, it has become much bigger than what we had anticipated, visually হোক সব দিক থেকে হোক। and actually আমরা এক্সপেক্টও করিনি এরকম ভাবে পুরো জিনিসটা হবে, বলো। হ্যাঁ একদমই, মানে within a month আমরা 8 তারিখে একটা মাসে শুটিং শুরু করেছি, পরের মাসের 7 তারিখে we finish shoot, so within a month we completed the entire film. আর এত স্মুথ ভাবে বেরিয়ে গেছে না, মানে এই সিচুয়েশনে স্মুথ হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল আমাদের মনে হয়েছিল, বাট অ্যাকচুয়ালি খুব স্মুথ ভাবে বেরিয়েছে। একটা যেটা খুব বড় প্লাস পয়েন্ট হয়েছে আমার মনে হয় এই সিনেমাটার জন্য, বি ইট দি অ্যাক্টর্স অর দি টেকনিশিয়ানস, অনেকদিন সবাই বাড়িতে ছিলাম তো, সো when we got back to work there was this eagerness and energy কি হ্যাঁ এটা ভালো করে করতে হবে, মানে suddenly so that really made things easy for us. And I think everybody, মানে প্রত্যেকটা ইউনিট মেম্বার্স ওয়াজ সো কোঅপারেটিং, মানে এত কোঅপারেট করেছে, এত হেল্প করেছে। হ্যাঁ, সেটা আমার মনে খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, তাই না? একদমই। আচ্ছা, আমি তোমাদের কাস্টিংটা নিয়ে জিজ্ঞেস করতে চাই যে এটা অ্যাকচুয়ালি মানে যে এই যে তিনজন অ্যাক্টরসকে আমরা দেখতে পাচ্ছি, তারা হচ্ছে কমার্শিয়ালি খুব ভায়াবল স্টারস, অ্যান্ড তাদেরকে বড় প্রোডাকশন হাউসে, যেগুলো খুব মানে অলরেডি এস্টাবলিশ প্রোডাকশন হাউসে আমরা বেশিরভাগ কাজ করতে দেখেছি। সো মানে তোমরা ফার্স্ট টাইম ভেঞ্চার করছো, সেখানে তাদেরকে নিয়ে আসা মানে হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ? দেখো, এটা না আমাদের মনে হয় না আমাদের কিছু করতে হয়েছে, টু বি ভেরি অনেস্ট। বড় স্টার্স, কমার্শিয়ালি ভায়াবল স্টার্স, বাট এট দ্য সেম টাইম দে আর ক্রিয়েটিভ পিপল এন্ড দে হ্যাভ দেয়ার ক্রিয়েটিভ হাঙ্গার ফর অ্যাক্টিং। সেই জায়গা থেকে উই সিরিয়াসলি ডিড নট হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইট। আমরা জাস্ট গল্পটা শুনিয়েছি অ্যান্ড সবার গল্পটা এতটা ভালো লেগেছে দ্যাট ইট রিয়েলি মেড থিংস ইজি ফর আস। মানে কাস্টিং নিয়ে আমাদের সত্যি কোনো চাপ হয়নি। অ্যান্ড ওয়ান গুড থিং দ্যাট আই উড লাইক টু মেনশন ইজ, যখন প্রথম ইয়াশের সাথে একবার আমাদের ডিসকাশন চলছিল,
and his perception was কি এটা সব থেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে কি আমি হিরো আমি করছি তা নয়, ইট ইজ বেসিক্যালি a team of Exactly. 7 people who have equal importance, যেটা খুব খুব মানে রিকোয়ারমেন্ট হয়, একটা ডিমান্ড করে এই ধরনের সিনেমা আমার মনে হয় আমাদের করা দরকারও আছে, ওয়্যার রিয়েলিস্টিকও মনে হয়, মানে আমি একা 100 জনের সাথে ফাইট করতে পারবো না, আই উইল নিড আ টিম অফ এট লিস্ট 10 পিপল, সেই জিনিসটা আছে এই গল্পে। সো রিয়েলিস্টিক্যালি প্লাস ইট ওয়াজ রিয়েলি বিগ, গল্পটা বড় আছে, গল্পটার একটা খুব ইমোশনাল কানেক্ট আছে, সো থিংস ওয়ার ইজি, মানে অ্যাক্টার্সরা যেভাবে ইনভলভ হয়েছে পুরো প্রোডাকশনে, দ্য ওয়ে দে হ্যাভ স্লগড, মানে আমাদের টানা নাইট শুট বোধহয় 7 দিন 8 দিন 10 দিন চলেছে, where it was all Exactly. night, মানে it had started affecting everyone's health, শরীর খারাপ করতে শুরু করেছিল, নট কোভিড, জ্বর নয়, বাট ছিল সবার মধ্যে। সো বাট শর্টের সময় কোনোদিন এটা হয়নি কি কাউকে রিকোয়েস্ট করতে হচ্ছে বা কনভিন্স করতে হচ্ছে, দে ওয়ার অল ভেরি চার্জ সবাই, মানে ইভেন শি ওয়াজ আনওয়েল এট ওয়ান পয়েন্ট অফ টাইম, বাট শর্টে এসে সেটা বোঝা যায় না। অ্যান্ড তার মধ্যে আমি বলতাম কি গিয়ে তুই রুমে বস, উই আর শুটিং এট ম্যারিয়েট, আমি বললাম কি রুমে গিয়ে বস, এন্ড শি বললেন না না আমি এখানেই আছি, ভালো আছি তো। সো ওই জায়গাটা খুব ভালো, মানে ইট ওয়াজ ইজি। আচ্ছা, তোমরা তো ফার্স্ট মানে ফিল্ম ছিলে আফটার দ্য লকডাউন যারা শুটিং স্টার্ট করেছো, সো মানে তোমরা বলছো সবকিছু স্মুথলি গেছে, বাট এই যে প্ল্যানিংটা যাকে প্রি প্রোডাকশন আমরা বলি, হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ? প্রি প্রোডাকশনটা কতটা ডিফিকাল্ট ছিল? আমি জানি না যে অ্যাকচুয়ালি কি হবে সেটা গিয়ে, মানে হাউ থিংস না, ক্যান। কনফিউশনস আমার মনে হয়, যেটা আমার দিক থেকে আমার মনে হয়, আমি অংশুমান দা আরো ভালো বলতে পারবে, সেটা হচ্ছে কনফিউশনস প্রচুর ছিল। আমরা শুটিংটা যখন মানে করতে যাব, ঠিক তার আগের মুহূর্তেও আমার মনে হয় দেয়ার ওয়াজ আ লট অফ থিংস যেগুলো আমাদের মাথায় চলছিল, যে কিভাবে হবে জিনিসটা, এই যে পুরো স্যানিটাইজেশনের ব্যাপারটা, এই গ্লাভস মাস্ক পরে থাকাটা, সোশ্যাল ডিস্টেন্সিংটা। হ্যাঁ, তো আমরা প্রিপেয়ার্ড অফকোর্স ছিলাম, এক্সিকিউট করার চেষ্টা করছিলাম, প্ল্যান করার চেষ্টা করছিলাম সব জিনিসটা। হ্যাঁ, এন্ড আমার মনে হয় অংশুমান দা, এটা ক্রেডিট আমি সত্যিকারের বলতে গেলে অংশুমান দাকেই দেবো রাদার। হ্যাঁ, যে অনেক কোয়েশ্চেন মার্কস তো ছিল সেখানে, অনেকগুলো কনফিউশনস মনে হচ্ছিল বারবার যে কিভাবে এটা হবে, এক্সিকিউট কিভাবে করা হবে, কারণ আগে আমরা কেউ কখনো এইভাবে শুট করিনি। হ্যাঁ, আজকে গ্লাভস পরে থাকলে কিন্তু লাইটম্যান বা যারা ইলেকট্রিশিয়ানস আছে তাদের কিন্তু প্রবলেমস হয় পুরো জিনিসগুলো ক্যারি করতে, মাস্ক পরে থাকলে ওই গরমের মধ্যে, ওই লাইটস এর মধ্যে, দ্যার ইজ আ লট অফ প্রবলেমস দ্যাট ক্যান হ্যাপেন। বাট দেন আমার মনে হয় এটা ম্যানেজমেন্ট এবং ক্রেডিট গোজ টু অংশুমান দা। আর কি বলতো, প্রি প্রোডাকশনে না, টু বি ভেরি অনেস্ট, সব থেকে ভালো যেটা হয়েছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উই রিয়েলি ওয়েন্ট ফাস্ট উইথ দ্য এন্টায়ার প্রজেক্ট। আমরা Yes. যখন সিদ্ধান্তটা হয়েছে কি হ্যাঁ এই প্রজেক্টটা করব, ইমিডিয়েটলি স্ক্রিপ্ট লেখা স্টার্ট হয়েছে, অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি কাস্টিং বাকি সবকিছু শুরু হয়েছে, এন্ড ইট ওয়াজ সাচ আ ফাস্ট মুভিং থিং কি খুব বেশি Yes. স্ট্রেস আসতে পারেনি। মানে কি হয় না, তুমি ফাঁকা থাকলে তোমার মাথায় দুশ্চিন্তা বেশি আসে। অ্যাট দি এন্ড যেটা হলো কি, হ্যাঁ মানে একটা প্রথম সিনেমা, ইন্ডিয়ার ফার্স্ট ফিল্ম আফটার কোভিড, লকডাউন যেটা হয়েছিল, সো অবভিয়াসলি একটা নিয়মের ব্যাপার হয়, ফর্মুলেশন অফ রুলস এর একটা ব্যাপার হয়, এসওপির একটা অ্যাঙ্গেল হয়, সো সেটাতেও খুব একটা এফেক্ট হয়নি। আই উড জেনুইনলি সে দ্যাট ইম্পা হোক বা ফেডারেশন হোক, দে হ্যাভ রিয়েলি বিন সাপোর্টিভ। মানে আমরা যেভাবে করেছি, ইট ওয়াজ ইন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম দ্যাট উই ওয়ান্টেড দোজ পারমিশনস। উই উড লাইক টু Yes. থ্যাঙ্ক কলকাতা পুলিশ, কারণ ওরা পারমিশন না দিলে আমরা সেভাবে করতে পারতাম না। সো ওই এভরিওয়ান হ্যাড দিস থিং, কি বলতো এখন না হয়তো আমার মনে হয় এভরিওয়ান ইজ ওয়ান্টিং টু গেট ব্যাক টু নর্মাল, কারণ এইটা আর কতদিন চলবে উই হ্যাভ নো আইডিয়া। জীবন তো থেমে যেতে পারে না, সার্ভাইভালেরও একটা ব্যাপার হয়, ফ্রাস্ট্রেশনের একটা ব্যাপার হয়। সো এভরিওয়ান ওয়াজ ভেরি সাপোর্টিভ। মানে যেহেতু আমরা কাজ করছিলাম না, সবাই একটা জিনিস বলতো, খুব ভালো লাগছে তোরা করছিস, সেটা প্রত্যেকটা হ্যাঁ মানুষ। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তো ওইটা ইজি করে দিয়েছে। অ্যান্ড দেন ডেফিনেটলি মানে এনা খুব বেশি হয়েছে, বাট আমার যেটা হয় মানে we had to go through a phase যেখানে আমাদের ইন্স্যুরেন্স করানোর একটা ব্যাপার ছিল, an insurance of around 9500 people, and Yeah. it cost good sum of money, but কোনো সময় আমাদের ডিসকাশনে এটা আসেনি কি এটা কি করে রিকভার হবে। the first thing that started was কি হ্যাঁ লেটস গো। তো মানে অ্যাজ প্রোডিউসার্স জ্যারেক এন্টারটেনমেন্টের দিক থেকে না যে সাপোর্টটা পেয়েছি কি লেটস গো, মানে তোমাদের যেটা ঠিক মনে হচ্ছে লেটস গো ফর ইট, লেটস নট হোল্ড ব্যাক, এই ব্যাপারটা ইজ রিকোয়ার্ড ফর দ্য ইন্ডাস্ট্রি টু কাম ব্যাক अगेन। মানে আজকে যদি আমরা সবকিছু ক্যালকুলেট করে করার চেষ্টা করি না, তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, মানে ভালো কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই যে আগ্রেশনটা আছে কি হ্যাঁ ঠিক আছে আমরা বড় প্রজেক্ট দিয়ে শুরু করি, হ্যাঁ লেটস ডু হোয়াট এভার ইজ রিকোয়ার্ড ফর দ্য ফিল্ম, মানে ফিল্মের ভালোর জন্য যা যা প্রয়োজন সেটা করা যায়। সো দ্যাট রিয়েলি হেল্প।
সো তুমি যেটা বলছিলে অংশুমান দা যে ইউ হ্যাভ টু গো বিগ ফর দ্য সার্ভাইভাল অফ ইন্ডাস্ট্রি, তো আমি কদিন আগে অঙ্কুশের ইন্টারভিউ করছিলাম, তো ওরাও ফিল্ম শুট করছে ম্যাজিক। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখন উই নো দ্যাট মানে তুমি যেটা বললে দ্যাট ইজ ফ্রম দ্য মানে কি বল পয়েন্ট অফ ভিউ অফ প্যাশন, কিন্তু একটা প্রজেক্টের একটা ইকোনমিক ফিজিবিলিটিও দরকার। তোমাদের দুজনকে জিজ্ঞেস করি, তোমরা দুজনে প্রডিউসার, যে একটা ফিল্ম এখন আমি জানি যে কমার্শিয়াল ফিল্ম বক্স অফিস থেকে সেইভাবে রিকভার করে না, মানে ইভেন বিগ স্টারস তাদেরও করছে না। তো সেখানে টেলিভিশন, স্যাটেলাইট রাইটস এইগুলোর উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মিউজিক রাইটস এর উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছে বাজেট রিকভার করা। এবং সেখানেও আমরা দেখছি যে লাস্ট 1 ইয়ারে অনেক টেলিভিশন চ্যানেল, যেগুলো 3টে মেইনলি প্রাইমারি আছে, তারা নিয়ে থাকে, তারাও নেওয়া কমিয়ে দিয়েছে। এবং মানে কিছু মানে ওয়েল এস্টাবলিশ প্রোডাকশন হাউসেরও অনেকগুলো ফিল্ম পাইপলাইনে জমে গেছে। এটা আমি কোয়েশ্চেনটা ওকেও করেছিলাম, অঙ্কুশকেও। তো হি এক্সপ্লেন এভরিথিং ইন ডিটেল, মানে ওরা যেভাবে প্ল্যান করেছে। সো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে এই প্রজেক্টগুলোতে নামার আগে আমি ইকোনমিক ফিজিবিলিটিটা, যে অ্যাটলিস্ট আমার বাজেটটা রিকভার করে যাবে, মানে আমি যদি খুব বিশাল প্রফিট নাও করি, অ্যাটলিস্ট আই উইল ব্রেক ইভেন, তো সেই ব্যাপারগুলো তোমরা কিভাবে প্ল্যান করেছিলে এবং তোমরা এই মডেল ব্যাপারে বলো। আমার যেটা মনে হয় দ্য বেস্ট থিং দ্যাট জ্যারেক এন্টারটেইনমেন্ট ইজ ডুইং, সেটা হচ্ছে এরা কিন্তু লং টার্ম ভাবছে। ফার্স্ট এন্ড ফরমোস্ট, ফর আস টু সার্ভাইভ, আমরা যদি শর্ট টার্ম ভাবি তাহলে সার্ভাইভাল সম্ভব নয়। আজকে আমি যদি বলি কি আমি 2টো সিনেমা করবো, তারপরে দেখবো প্রফিট হলো, লস হলো, কি হলো, দেন ইট রিয়েলি বিকামস ডিফিকাল্ট ফর ইউ টু সাস্টেন। সেকেন্ডলি, যেটা বললে না কি কমার্শিয়াল সিনেমা চলছে না বা ডিপেন্ডেন্ট আমরা স্যাটেলাইটের উপরে হয়ে যাচ্ছি, সেই চ্যানেলগুলো এখন আর কিনছে না। দেখো, চ্যানেলেরও সিনেমা দরকার, হলসেরও সিনেমা দরকার, কিনছে না ইজ নট দ্য থিং। দ্য বেসিক থিং ইজ দ্যাট উই আর গেটিং ইনটু আ সিচুয়েশন যেখানে ভালো প্রোডাক্টের বায়ার্স থাকবে, সেটা তোমার বক্স অফিসে হোক বা সেটা স্যাটেলাইটে হোক বা ডিজিটালে হোক, ঠিক আছে? সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু মেক গুড প্রোডাক্ট ফার্স্ট এন্ড ফরমোস্ট। তো সেটা মানে এই যে আমরা মানে নট বিকজ আই এম আ রাইটার, আদারওয়াইজ অলসো আমি বলছি কি স্ক্রিপ্ট হচ্ছে ইজ দ্য বেস। এইটাকে আগে আমাদের ঠিক করতে হবে। ইফ দ্যাট ইজ কারেক্ট, তারপরে না জিনিসটা সত্যি বড় করতেই হবে, বড় না করলে চাপ আছে। অ্যান্ড উই কান্ট জাস্ট সিট ব্যাক অ্যান্ড সে কি কমার্শিয়াল সিনেমা চলছে না বলে বানাবো না, বা বড় বাজেটের সিনেমা চলছে না বলে আমরা বানাবো না। যদি সেটা করে নি না, তাহলে ইন্ডাস্ট্রিটা শ্রিঙ্ক হতে হতে এত ছোট একটা জায়গায় চলে আসবে যেখানে ওই 70টা বা 80টা হলের একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে। অ্যান্ড এভরি ইন্ডাস্ট্রি প্ল্যানস টু গো বিগার, কেউ তো আর ছোট হওয়ার চেষ্টা করে না। সো it's so heartening to see in a Jarek Entertainment that young people are wanting to bring about a change. সেখানে writers, directors like us, আমাদেরও দায়িত্বটা আরো বেড়ে যায়, that someone who is wanting to go big, someone who is trusting you with so much under such difficult scenarios, তো আমাদের দায়িত্বটাও বেড়ে যায় কি না, আমি এত ভালো কাজ করব that ওই মানে এই এনা হোক বা জ্যারেক হোক বা যে কোনো প্রোডাকশন হাউস, they don't step back in the coming days. তো এই যদি আমাদের মানে ইন্টেন্টটা কারেক্ট থাকে না, তাহলে আই থিঙ্ক এভরিথিং উইল ওয়ার্ক আউট ফাইন। অ্যান্ড প্রজেক্ট হ্যাজ টু বি বিগার দেন এনিওয়ান, মানে বিগার দেন মি, বিগার দেন এনা, বিগার দেন এনি অফ দি অ্যাক্টর্স, বিগার দেন এনি অফ দি টেকনিশিয়ান। এইটা সবার মাথায় থাকলে উই আর অ্যাবসলিউটলি সর্টেড। ভালো প্রজেক্ট কেন চলবে না? এই বাংলায় তো ভালো ভালো হিন্দি সিনেমা চলছে, big Hindi films are doing well in these halls. Why can't a good Bengali film do well in these halls? Definitely ভালো চলবে, মানে স্যাটেলাইটও ভালো কিনবে। দি অনলি থিং ইজ ভালো কাজ করতে হবে। তো ভালো কাজ করার জন্য যা যা দরকার সেটা আমার মনে হয় করতে হবে, সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা এফর্ট ওয়াইজ হোক, বা সেটা যাই হোক। আমার এটা মনে হয়। আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছিল, আমরা যখন ফার্স্ট ইনিশিয়ালি কথা বলছিলাম, দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ দ্য স্ক্রিপ্ট, যেটা অংশুমান দাও বললো। আমার মনে হয় দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট এট দিস মোমেন্ট দাঁড়িয়ে। কারণ আমরা যদি ইন্ডিয়ান সিনেমার কথা বলি, তাহলে আমার সামহাও মনে হয় যে সিনেমাগুলো একটু মানে ফার্স্ট টাইম এরকম কোনো একটা গল্প কেউ নিয়ে এসছে, সেগুলো ওয়ার্কস ওয়েল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় স্ক্রিপ্টটা সিলেক্ট করাটা ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ডিফিকাল্ট জব। আমার যেটা মনে হয় না, দ্যাট সিনেমা রিলেট করতে হবে মানুষের সাথে। আজকে তুমি যেটা বললে নাকি বড় কমার্শিয়াল সিনেমা চলছে না, মাল্টিপ্লেক্স সিনেমা চলছে, কারণ মানুষ রিলেট করতে পারছে। আজকে মাল্টিপ্লেক্সের দর্শক এই গল্পের সাথে, এই চরিত্রগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারে। দে ক্যান প্লেস দেম ইন দ্য স্টোরি, দ্যাট ইজ ওয়াই দে ফিল কানেক্টেড উইথ দ্য স্টোরি। সো আমাদেরও না এরকম বড় হোক বা ছোট হোক, হোয়াট এভার ইট ইজ, আমাদেরকে এমন চরিত্র রাখতে হবে, এমন গল্প নিয়ে কাজ করতে হবে যেটার সাথে মানুষ রিলেট করতে পারে। এই গল্পটা SOS কলকাতা ইজ লুজলি বেসড অন আ ট্রু ইভেন্ট। যখন আমরা ট্রু ইভেন্টের উপরে বেস করে গল্পটা করছি না, তাহলে রিলেট করার পসিবিলিটিটা বেড়ে যায়। তার মধ্যে আমরা অকারণ
মানে কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি বলে অকারণ কমার্শিয়ালাইজেশন করতে হবে তার তো কোনো মানে নেই। সো উই হ্যাভ স্টেড ভেরি রিয়েলিস্টিক উইথ এভরিথিং, অল ক্যারেক্টার্স। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের ভালনারেবিলিটি আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের স্ট্রেংথ আছে, এন্ড যখন তোমার দেওয়ালে পিঠ থেকে যায় তখন ইউ হ্যাভ নো আদার অপশনস বাট টু গেট অ্যাগ্রেসিভ। সেটাই আছে, মানে কমন ম্যান থেকে শুরু করে সবাই, এভরিওয়ান ইজ ফাইটিং টুগেদার এই সিনেমায়। Exactly, সেটা and I want to really, sorry, মানে interrupt করছি, I really want to add one thing, যে আমাদের ফিল্মের কিন্তু হিরো ইজ আর স্ক্রিপ্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং, তাই না বলো? দ্য ওয়ে ইটস বিন ডিজাইনড, অ্যান্ড সেই মানে প্রত্যেকটা আমরা অ্যাক্টার্সরা খুব সেলফিশ হই, রাইট? তো সেখান থেকে দাঁড়িয়ে আই এম টেলিং যে যখন টিম ওয়ার্কটা হচ্ছিল, নোবডি বিহেভ লাইক দ্যাট, and everybody was working for the script, for the film. টিম ওয়ার্কটা আমার মনে হয় সেটে দাঁড়িয়ে সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মানে একটা কোথাও গিয়ে ফিল্মটা কি হবে না হবে, ওই এক্সপেকটেশনটা আমার মনে হয় যখন আমরা ফিল্মটা শুট করছি তখন থেকে শুরু হয়, রাইট? এবং দ্যাট হ্যাভ টু বি ভেরি পজিটিভ। সেটা বোধহয় আমার মনে হয় বিজনেসের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইজন্ট ইট? একদমই। আর কি বলতো, শুটিং চলাকালীন না, এটা চিরকালই হয়ে এসছে, শুটিং চলাকালীন অ্যাজ অ্যাক্টার্স, অ্যাজ টেকনিশিয়ানস, আমরা না একটা ইঙ্গিত পেয়ে যাই কি জিনিসটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, একটা গাট ফিলিং চলে আসে। এক্স্যাক্টলি। সিনেমায় যেটা সুবিধা হয়েছে না, থার্ড ফোর্থ ডে অনওয়ার্ডস এভরিওয়ান ফেল্ট দ্যাট এটা একটা ভালো কাজ হচ্ছে। সো ওই যে এনার্জি লেভেলটা না মারাত্মক বেড়ে গেছিল ওভারঅল। ডেফিনেটলি আমি তোমাদের দুজনেরই এফর্টকে অ্যাপ্রিশিয়েট করি এবং প্যাশনকে অ্যাপ্রিশিয়েট করি, বাট আমি তোমাদের বলতে চাই, অংশুমান দা, অনেক অডিয়েন্স যায় না, আমি তাদেরকে আগে বলতে চাই, অংশুমান দা হচ্ছে অনুভব সিনহার ভাগ্নে, উনি ওনার মামা হন। আর অনেকে আবার এটাও জানে না যে আমাদের এনাদি মালায়ালাম ফিল্মে কাজ করেছে, দুলকার সালমানের সাথে কাজ করেছে, তেলেগু ফিল্মসেও। বাংলার অডিয়েন্স আই ডোন্ট থিঙ্ক মালায়ালাম ফিল্মস এতটা বেশি এখনো দেখে লাইক তেলেগু এন্ড তামিল ফিল্ম। তো তাই বললাম। তো আমি তোমাদের দুজনে এই ইন্ট্রোডাকশনটা এই কারণে দিলাম যে তুমি যদি দেখো অনুভব সিনহা মানে যে ফিল্মগুলো বানাচ্ছে, দ্যাট হ্যাজ আ ভেরি গুড স্ক্রিন প্লে। নট অনলি দ্য আইডিয়া ইজ গুড, মানে বাংলাতে হয়তো সাবজেক্ট ম্যাটারটা ভালো উঠছে, কিন্তু দ্য রাইটিং ইজ নট দ্যাট আপ টু দ্যাট লেভেল। মানে অনুভব সিনহা মূলকে যদি দেখো, there were 3 writers associated, there was a script doctor and all. আর তুমি মালায়ালাম ফিল্মে কাজ করেছি, you know how their screenplay works. It is very real to close to reality, but still it's very entertaining and it's a free flowing thing. তো সেইটা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো আইডিয়া হচ্ছে, হয়তো তোমরা ইকোনমিক্যালিও প্রজেক্টটাকে ব্যাকিং করছো, বাট কোথাও যেন কি রাইটিংটা তোমার মনে হয় না, যে তোমাদের দুজনকেই জিজ্ঞেস করছি যে এটা কোথাও এফেক্ট করছে একটা বিশাল ভাবে, যে উই ডোন্ট। রাইটিংটা ডেফিনেটলি ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ফিল্ম মেকিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। ফরচুনেটলি বলো, আনফরচুনেটলি বলো, যাই বলো, নর্মালি আমরা আমাদের ইন্ডাস্ট্রি রাইটার্সদেরকে সেরকম মানে যে জায়গাটা পাওয়া উচিত সেটা পায় না। তুমি বম্বেতে দেখলে, বম্বেতে রাইটার্স আর স্টার্স। আমাদের ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় সলিল দা ওয়াজ দ্য লাস্ট স্টার উই হ্যাড অ্যাজ আ রাইটার। সলিল দার পর কোনো স্টার রাইটার আসেনি আমাদের ইন্ডাস্ট্রিতে, সলিল দা ওয়াজ দ্য লাস্ট সেলিব্রিটি রাইটার। তো সেখান থেকে ওই জায়গাটা প্রথমত দিতে হবে, ফ্রেশনেস আনতে হবে। তুমি যে কথাটা বললে কি নতুনত্ব আনতে হবে, ফ্রেশনেস আনতে হবে। আমাদের এই সিনেমাটার যে ডায়লগ যারা লিখেছে তারা দুজন ছেলে, 21 বছর বয়স ওদের, and this is the first film that they are writing and they have done a fantastic job. তাছাড়া মানে it was Ena, me, the entire team of 10-12 people যারা স্ক্রিন প্লে, আমার স্ক্রিন প্লে বলে যে কেউ কিছু বলবে না তা নয়, সবাই কিন্তু নিজের নিজের পয়েন্ট অফ ভিউজ রেখেছে, which is very important. কারণ ওই 10টা পয়েন্ট অফ ভিউ আসলেই তো আমরা লার্জার স্পেস অবধি পৌঁছতে পারবো। So that has happened. আমি একটা জিনিস ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে আমি যেহেতু বাইরে কাজ করেছি এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কাজ করেছি, একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওরা একটা রিয়েলিস্টিক ফিল্ম বানাক বা একটা ফিল্ম বানাক which is larger than life, ওরা খুব বিলিভ করে, যেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমার সামহাউ মনে হয় বিলিফটা ইম্পর্টেন্ট খুব। মানে তুমি একটা সাউথের ইন্ডাস্ট্রিতে যখন তুমি কাজ করছো, তুমি সেটে ঢুকে বুঝতে পারবে না কোনটা কার ডিপার্টমেন্ট। মানে সবাই এতটাই পুরো প্রজেক্টের সাথে ইনভলভড যে তুমি সামহাউ একটা ইউনিট বা একটা সেটে ঢুকে তোমার মনে হবে না যে ও আচ্ছা এটা আর্ট ডিপার্টমেন্ট, এটা টেকনিশিয়ান ডিপার্টমেন্ট বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট, দিস ইজ দি লাইট ডিপার্টমেন্ট, ওরকম। তো সেখানে দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে যখন আমি সেম জিনিসটা আমি কলকাতায় শুট করতাম, যখন মানে করেছি এরকম সেম একটা ফিল্ম করেছি, দো আই হ্যাভ প্লেড আ ডিফারেন্ট ক্যারেক্টার, মানে ওখানে আমি একটা অন্য ক্যারেক্টার প্লে করেছি, এখানে আমি একটা অন্য ক্যারেক্টার প্লে করেছি সেম গল্পতেই,
তো আমার তখন মনে হয়েছে যে ওখানে যেইভাবে ফিল্মটা শুট করা হচ্ছিল সামহাউ এখানে ওই ফেথ বা ওই বিলিফটা নেই। তো সেইটা গিয়ে আমার মনে হয় কোথাও একটা মিসিং। মানে যখন আমি একটা প্রজেক্ট করছি, আমি যদি আমার প্রজেক্টের উপরে নিজেই বিলিভ না করতে পারি, তাহলে অন্যরা আমার উপর কি করে বিলিভ করবে? তো আমার মনে হয় সেটা আই থিঙ্ক ইজ দি ফার্স্ট থিং উই নিড টু চেঞ্জ ওভার হিয়ার, এখানে এই এসএস বেঙ্গলি কলকাতার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে না, দাঁড়িয়ে। অন দিস যেটা লাইন্স কলকাতা এসএস কলকাতা, হ্যাঁ আমার যেটা মনে হলো অন দিস লাইন্স ও যেটা বলছিল, এটাতে কি হয়েছিল না, দ্যাট উইথ দ্য কোভিড সিচুয়েশন এন্ড উইথ সো মেনি রেস্ট্রিকশনস এন্ড এভরিথিং, প্ল্যানিং এ না সবাই অনেক বেশি এফর্ট দিয়েছে। তার জন্য শুটিং এর জায়গায় গিয়ে কিন্তু ইট ওয়াজ অল ভেরি প্ল্যান্ড, মানে সেরকম হ্যাফাজার্ড যেরকম একটা সিচুয়েশন হয় সেটা হয়নি ক্রিয়েট, বিকজ এভরিওয়ান ওয়াজ ভেরি কেয়ারফুল কি একটা ডিফিকাল্ট টাইমস আমরা কাজ করছি, সেখানে যেন কোনো প্রবলেম না হয়। আর যে বিলিফের কথা বলছে না, দ্যাট উই অল ওয়াজ উই ইন আ ব্যাড স্টেট, মানে মেন্টালি হোক ফিনান্সিয়ালি হোক সবাই, because of this COVID situation. So we desperately want things to work out fine. আমরা চাই আমাদের Yeah. প্রজেক্ট গুলো যেন ভালো চলে। সো ওই বিলিফটা অটোমেটিক্যালি অনেক বেশি আছে। এই প্রজেক্টটা করতে গিয়ে দেখলাম এভরিওয়ান রিয়েলি ওয়ান্টেড থিংস টু ডু ওয়েল। মানে একটা যে আপন হয় না কি এটা আমাদের প্রজেক্ট, এই ফিলিংটা সবার মধ্যে ছিল, দ্যাট রিয়েলি হেল্প ওভারঅল। আর বেশি তোমাদের টাইম নেবো না, যেহেতু ফিল্মটা এখনো তোমাদের রিলিজ হয়নি, তাই আমি ফিল্ম নিয়ে বেশি ডিটেলে কোয়েশ্চেন করছি না। আমি জাস্ট তোমাদেরকে লাস্ট একটা কোয়েশ্চেন করবো এন্ড দেন আই উইল কমপ্লিটেড। সো তোমরা পুজো রিলিজ আমি দেখেছিলাম তোমাদের পোস্টারে লিখেছিল যে দিস পূজা। সো বাট এখন যে আমরা প্রেজেন্ট কন্ডিশন দেখছি, তো পুজোর সময় আমার মনে হয় না যে সবকিছু উইল রিস্টোর ব্যাক। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো তোমরা কি তাহলে তোমরা ডাইরেক্ট টেলিভিশন বা ডাইরেক্ট ওটিটি কি মানে কিছু প্ল্যান করছো অ্যাজ আ ব্যাকআপ? মানে again it is from a producer point of view question. দেখো কয়েকটা প্রজেক্ট ইজ মেন্ট ফর আ ভিজুয়াল ট্রিট which deserves a big screen experience. আজকে যদি মানে আমার মনে হয় কি, দেখো প্রথমত পুজো অব্দি ডেফিনেটলি সিচুয়েশন একদম নর্মালাইজ করবে না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমরা এটাও জানি না কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে পুরোপুরি নর্মালাইজ করবে কি করবে না। সো সেই জায়গা থেকে সরকারের দিক থেকে দেখো, সরকার যা ডিসিশন নেবে সেটা ভেবে চিন্তেই নেবে। দে হ্যাভ এক্সপার্টস ওয়ার্কিং টুয়ার্ডস এভরিথিং, সো উই উইল অল ফলো দ্য ডিসিশনস। বাট আস্তে আস্তে করে কিন্তু সরকার লাইফকে নর্মালাইজ করার দিকে এগোচ্ছে। অ্যান্ড হিন্দিতে বলে দুনিয়া পে উম্মিদ পে দুনিয়া কায়েম হ্যায়। সো উই আর স্টিল ভেরি অপটিমিস্টিক কি পুজোর আগে সব মানে হলস খুলবে, অ্যান্ড খুললে উইল ডেফিনেটলি বি। আর এটা ওটিটি আমার মনে হয় না কোনোভাবেই দিস ইজ অ্যান ওটিটি, এক্স্যাক্টলি তাই। ভেরি মানে এটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সের জন্য আছে। ইটস আ ভেরি বিগ স্কেল প্রজেক্ট যেটা ডিজার্ভ করে একটা বিগ স্ক্রিন রিলিজ, অ্যান্ড আই থিঙ্ক উইল বি গোয়িং ফর দ্যাট অনলি। আর সেকেন্ডলি পুজোতে আই এম ভেরি হোপফুল এখনো, with whatever I'm speaking to different people, এনার সাথেও কথা হয়েছে, এনা is also speaking to others, that পুজোর আগে হলস খুলবে hopefully, and we would be coming during পুজো। and I just hope কি এই ধরনের না মানে if good projects, big projects come release, তাহলে দর্শক আবার হলে ফিরে যাওয়ার ওই উৎসাহটা পাবে, ওই মানে এনার্জিটা পাবে, and things will then start moving in the right direction. দেখো মানে সব খারাপের পর একটা ভালো আসে। our industry was going through a bad phase, কোভিড এর সিচুয়েশনের পর we are very hopeful কি এবার আরো বেশি মন দিয়ে আমরা কাজ করব, আরো ভালো কাজ করব, and people would start coming in large numbers and things would again go back to where it was. সেটাই আমাদের বিশ্বাস। মানে I think Ena will also agree with this কি this is a cinematic film. Yeah, it is. আমি মানে আমরা যখন পুরো স্ক্রিপ্টটা ডিসকাস করেছিলাম, ফার্স্ট যখন ডিসকাস করেছিলাম আমার মনে আছে, তো আমার আই স্টিল রিমেম্বার অ্যাবাউট আর ক্লাইম্যাক্স সিন এন্ড এভরিথিং, যেভাবে মানে অংশুমান দাও আমাকে বলেছিল। সো আই কুড সি ইট যে একটা বড় স্ক্রিনে, একটা সিলভার স্ক্রিনে হাউ ইট লুকস, এন্ড সিনেমাটার আমাদের ভিজুয়াল ট্রিপটা যেভাবে আমাদের ডিওপি হ্যাভ রিয়েলি ওয়ার্কড ভেরি ভেরি হার্ড, মানে রম্য হ্যাভ ডান আ গ্রেট জব। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই সিনেমাটা একটা ফোনে বা একটা ল্যাপটপে বসে দেখার থেকে ওই বিগ স্ক্রিনে দেখাটা ইজ মোর ইম্পর্টেন্ট। এন্ড অফকোর্স আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ আমি আমার প্রোডাকশন হাউসের তরফ থেকে বলবো, দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম ফ্রম জেরেক, এন্ড আই উইল নেভার ওয়ান্ট দিস টু রিলিজ এনিওয়্যার এলস এক্সেপ্ট দি থিয়েটার। তো আই এম মানে আমার তো আই এম ভেরি মাচ হোপফুল আর কি। আমি জানি যে থিংস উইল বি পারফেক্ট অর অল রাইট। তো আমার মনে হয় পুজোর সময় আমরা রিলিজ করবো, মনে হয় না, রাদার আই এম শিওর যে আমরা পুজোর সময় রিলিজ করছি। এন্ড একটা without giving any spoilers, মানে
ডিরেক্টর হওয়ার একটা তো লাক্সারি থাকে নিজের, তো সেই জায়গা থেকে আমি বলছি দ্যাট আই হ্যাভ সিন আ ফিউ সিকোয়েন্সেস এট দি এডিট, এন্ড আমি খুব খুব কনফিডেন্টলি বলতে পারি, কালকেও এনার সাথে এটা নিয়ে আমার দেখা হয়েছিল, তখন আমি বলেছিলাম that it has turned out really nice, and we are very confident that things will start changing for good from here. তো এটা সিনেমা হলেই আসবে, আর যেভাবে দাঁড়াচ্ছে, যেভাবে জিনিসটা গেছে, মানুষের ভালো লাগবে। আচ্ছা, one last question. তোমাদের দুজনেরই, তোমার অ্যাক্ট্রেস আর অ্যাজ এ প্রোডিউসার মানে আপকামিং প্রজেক্ট, আর তোমার অ্যাজ এ ডিরেক্টর আপকামিং প্রজেক্ট, স্পেশালি অংশুমান দাকে বাজির ব্যাপারে একটু আপডেট দিতে হবে, বিকজ জিৎ ফ্যান্স মানে আমি না করি, ইউ ডোন্ট নো হাউ মাচ মানে কি ইম্প্যাক্ট করবে। আমি নিজেই বসে আছি, ফ্যান গার্ল। সো মানে তুমি তোমাদের দুজনকে লাস্ট কোশ্চেন। টু বি ভেরি অনেস্ট, মানে জিদ্দা, এটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি, and I will never get tired of saying this. I will repeat it till the last day that he is my godfather. Anshuman Pratyush কে আজকে যদি মানুষ চেনে, it is because of him. He has created me. It was a huge honor for me যখন বাজি ডিরেক্ট করার সুযোগ পেয়েছি, and বাজি যতটা শুট হয়েছে অনেকটাই হয়ে গেছে, খুব ভালো শুট হয়েছে, আর we are just waiting for the updates and guidelines of from the government, কি গাইডলাইন্স আসছে from the central government, কি কারণ দেখো বাজির জন্য we'll have to go to UK, লন্ডনে গিয়ে শুট করতে হবে, and earliest possible যেটা হবে as per government guidelines আমরা যাব, আমরা গিয়ে শুটিংটা কমপ্লিট করব, and মানে বাজি এই যে বড় সিনেমার কথা আমরা বলছিলাম, যদি আমি হিন্দির কথা বলি, দেন we look forward to films like Suryavanshi, 83, এই সিনেমাগুলো যখন হলে আসবে, দর্শক আবার হলে ঢুকবেন, থিংস উইল গেট ব্যাক টু নর্মাল। বাংলার ক্ষেত্রেও মানে আমি স্বার্থপরের মতো নিজের সিনেমার যদি কথা বলি, তাহলে ফিল্মস লাইক বাজি, SOS কলকাতা, আই এম শিওর দিস ফিল্মস উইল अगेन গেট ভিউয়ার্স ব্যাক টু দ্য হলস। তো মানে আমি মানে বাকি ডিরেক্টর পরের কথা, রাইটার পরের কথা, আই এম আ ফ্যান, আমি জিদ্দার একটা ফ্যান। সো অ্যাজ আ ফ্যান আমি বলছি আমি নিজে চাই যত তাড়াতাড়ি হোক। সো উই জাস্ট ওয়েটিং, মানে এখন আনলক 4 এর গাইডলাইন্স এখনো আসেনি, সো আশা করি কাল পরশুর মধ্যে চলে আসার কথা, কারণ সেপ্টেম্বর মানে অগস্ট শেষ হতে চললো। সো হোপফুলি উইল বি গোয়িং দেয়ার ভেরি সুন এন্ড উইল ফিনিশ শুট ভেরি সুন। এর আদি আপকামিং প্রজেক্টস? আমি একটা ওয়েব প্রজেক্ট করছি, বন্য প্রেমের গল্পর সেকেন্ড সিজন। সো আফটার দ্যাট SOS কলকাতা অফকোর্স, এন্ড তাছাড়া আরো দু একটা সারপ্রাইজেস আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে, এখন রিভিল করবো না। মানে অ্যাজ আ প্রোডিউসার আবার তোমাকে আমরা দেখতে পেতে চলেছি তো? আমি তো আগেই বললাম দ্যাট জারেক এন্টারটেইনমেন্ট হ্যাজ কাম হিয়ার উইথ আ লং টার্ম ভিশন। এরা ওই 2 বছরের মধ্যে দুটো প্রজেক্ট করে চলে যাওয়ার নয়। সো দে উইল বি স্টেইং, দে উইল বি ডুইং গুড ওয়ার্ক, এন্ড আই রিয়েলি হোপ মানে এরকম ইয়াং ট্যালেন্ট, ইয়াং এনার্জেটিক পিপল হু হ্যাভ আ প্যাশন, ওদের আসা খুব দরকার ফর দ্য ইন্ডাস্ট্রি টু ইউ নো প্রসিড ইন দ্য রাইট ডিরেকশন, এন্ড আই এম দেয়ার, আমি আছি ইনা। And Oitro, মানে হোপফুলি না খুব তাড়াতাড়ি আমরা, I think teamwork is the most important thing. একদমই। আর আমি বলছি আমরা খুব তাড়াতাড়ি হোপফুলি মানে টিজার্স, ট্রেলার্স এবার আসার যদি পুজো প্ল্যানিং যেহেতু আছে আমাদের, অল দ্যাট উইল স্টার্ট কামিং। এন্ড তোমার কাছ থেকে প্রচুর এক্সপেকটেশনস আছে। তার জন্য আমরা তো যেই ছাড়বো তার 1 ঘন্টা পর থেকে উইল স্টার্ট ওয়েটিং ফর দ্য ইউটিউব আপডেটস, কি কখন এলো তোমাদের রিভিউ। সো উইল লুক ফরওয়ার্ড টু দ্য রিভিউস। ডেফিনেটলি। সো খুব ভালো লাগলো তোমাদের দুজনের সাথে কথা বলে। অ্যাকচুয়ালি তোমরা খুব প্যাশনেটলি প্রজেক্টটা করছো, সেটা দেখে খুব ভালো লাগলো। সো মানে আমাদের ইন্ডাস্ট্রি যে অবস্থা, উই নো দ্য প্র্যাকটিক্যাল থিংস, সেখানে যে দাঁড়িয়ে তোমরা এত পজিটিভলি অপটিমিস্টিকলি জিনিসপত্রগুলো করো। সো অল দ্য বেস্ট ফর SOS কলকাতা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং টাইম, এন্ড থ্যাংক ইউ এন্ড বেস্ট অফ লাক ফর অল ইওর ফিউচার এন্ডেভার্স। ওইত্র ভালো থেকো, আশা করি খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে। এবার লেটস হোপ কি সামনাসামনি বসে আমরা একটা very soon we'll have an interaction. Yeah, definitely. ठीक है, चलो, bye bye. Bye bye, take care.